ভাইরা আমার কিতাবের ভিতরে এসেছে মৃত্যু কষ্টটা কেমন কষ্ট। কোন মানুষ যদি কোন বকরিকে, ভাইরা আমার জীবিত অবস্থায় কোন ছাগলকে যদি তার চামড়া ছাড়ায়, জীবিত অবস্থায় যদি কোন বকরি কোন ছাগলকে যদি তার চামড়াটা ছাড়ানো হয়, যেমন কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট হলো মৃত্যু কষ্ট। এত কষ্ট হবে, ওই সময় শয়তান ধোঁকা দেবে। ভাইরা আমার, শয়তান সেই সময় বলবে তুই একটুখানি বল লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নেই। তুই একবার বললে আমি তোকে সারাপ দেব, সুন্দর পানি এনে দেব, হাতে করে পানি রাখবে আর বলবে তুই একটুখানি বল লা ইলাহা, বললেই আমি তোকে পানি দিয়ে দেব। ও সোনার ভাইরা আমার, ওই মৃত্যুর সময় শয়তান এসে আপনাকে দাগা দেবে, বলবে তুই বল আল্লাহ নেই, আল্লাহ নেই। ও সোনার ভাইরা আমার, দুনিয়ায় যতদিন বিচরণ করেছেন ততদিন শয়তান তো আপনার পিছনে লেগেই রয়েছে। মৃত্যুর সময় সে দেখবে আমার দল মুক্ত কেমনে করা যায়, এজন্য সেই সময়ও বলবে লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নেই। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জবরদস্ত আল্লাহর ওলি মৃত্যু সজ্জায় সেই তো তানার সামনে গিয়ে শয়তান এবার বলছে বল লা ইলাহা। তানার শিষ্যগণ কলমা তালকিন দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর কি করলেন? মুখটা ঘুরিয়ে নেন, আবার এদিকে বলেন, এদিকটাই মুখটা ঘুরিয়ে নেন। হুজুর বারে বারে মুখটা ঘুরিয়ে নিচ্ছেন, আল্লাহর ওলি মুখ ঘুরিয়ে নেন। তারা চিন্তা করেন আমরা কেমন পিসাবের মুরিদ হয়ে গেলাম, পিসাব মৃত্যু সজ্জায় শায়িত, আর আমরা কলমা তালকিন দেই। হুজুর আমাদের পিসাব মুখটা কেন ঘুরিয়ে নেন? কিছুক্ষণ পরে একটু সুস্থ হলেন। হুজুরকে বললেন হুজুর আপনাকে আমরা কলমা তালকিন দিচ্ছিলাম, আর আপনি কলমা পড়া বাদ দিয়ে শুধু মুখটা ঘুরিয়ে নিচ্ছিলেন, ব্যাপারটা কি? হুজুর বললেন বাবা তোমরা যখন কলমা তালকিন দিচ্ছিলে ওই সময় শয়তান তোমাদের কলমার সঙ্গে আমাদের বলছিল, আমাকে বলছিল লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নেই। এজন্য আমার মুখটা ঘুরিয়ে নিচ্ছিলাম, কেন আমি বলবো আল্লাহ নেই। এটা আল্লাহর ওলির, তাই শয়তান ছাড়ে না। আর আমার আপনার ছাড়বে বলে মনে হয়? ওই কষ্টের সময় তখন কি বলতে হয় তাই বল, বলতে পানিটা দিয়ে আল্লাহ, আল্লাহ যেন আমাদের সেই সময় হেফাজত করেন। সবাই বলুন আমিন। ও সোনার ভাইরা, ওই মৃত্যুর সময় ওই সময়ও দেখা দেবে তাল দলভুক্ত করার জন্য বলবে একবার বল লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নেই। ইল্লাল্লাহটা বাদ রেখে দেবে। কিরকম শয়তান দেখেছে? তার মানে এই অনেক আপনার দিকে কলমা খানি টানি হয় তো মাঝে মাঝে, সব ছোলা পড়তে যায়, ছোলা পড়ে অনেক জায়গায়, আসলে না জানার কারণে সারা দিন পড়েছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, তাসবিহ গুনেছে লা ইলাহা লা ইলাহা। জিজ্ঞেস করছে চাচা কতবার পড়েছো? হাত দেখাচ্ছে, এটা কতবার বলুন তো? 5000। 5000 বলেছে আল্লাহ নি, আল্লাহ নি। তা ও মার খাবে না খাবে না ভাই? একটু জোরে বলে। এখনো বুঝতে পারেননি? মনে করুন এই দেয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, ওখানে একটা কমা, করিলে 10 টাকা জরিমানা। আপনি গিয়ে পড়ছেন এখানে প্রস্রাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা। মার পড়বে না পড়বে না? একটু জোরে বলেন। তো পড়া এই জন্যই তো শিখতে হবে ভাই, এই জন্যই তো শেখা লাগবে। উপযুক্ত ইমাম পেয়েছেন, শিখুন, শিখুন কি করে আল্লাহর হুকুম পালন করবেন, শিখুন মাছ ধরবেন কি করে, ব্যবসা করবেন কি করে, কি করে দুটো পয়সা উপার্জন করা যায়, তার জন্য সঙ্গী সাথীদের কাছে জিজ্ঞাসা করেন ভাই এই ব্যবসায় নেমেছি আজ কিরম হবে বলতো? জিজ্ঞেস করি না ভাই? যদি কোনো সুবিধা অসুবিধা হয় একটু বলিস। একটা ব্যবসার জন্য যদি আরেকজনের সাজেশন নেই, তাহলে আমার ইবাদতের জন্য সাজেশন নেওয়ার দরকার আছে না নেই? জোরে বলে ভাই, কি করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয় বলতো? কি করলে আমার নামাজগুলো হয় বলতো? কি করলে আমার সিজদাটা সুন্দর হয় বলতো? কেমন করে রুকু করলে আমার আল্লাহ খুশি হন, আর কেমন করে রুকু করলে সহি হয়, এটা শেখার দরকার আছে না নাই? বড় দুঃখের কথা বলছি, ইমাম সাহেব যদি বলে আজকে সবাই বসবেন সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরাটা একটু চেক করা হবে,
লোকজন বসবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলে। বলবে হ্যাঁ ইমাম সাহেব ভুল ধরার জন্য রেখিস নাকি? ইমাম সাহেব চাকরি থাকবে না, ইমাম সাহেব নেই তো এখানে। ও ইমাম সাহেব বসেই রয়েছে, আলহামদুলিল্লাহ। চাকরি থাকে না যদি জিজ্ঞেস করে সূরা ফাতিহাটা ঠিক করে। দুঃখের কথা বলছি ভাই, বিশেষ করে আমাদের উত্তর চশমনার কিছু মসজিদ রয়েছে, আপনি বক্তব্য রাখবেন ইমাম সাহেবের পার করে দেবেন। ইমাম সাহেব যদি নামাজের জন্য কথা বলে যে নামাজটা একটু সহি করে নেন, ইমামকে রাখবে না। তোমার পড়াতে বলেছে নামাজ তুমি পড়াও, কি করে সেজদা করতে হবে না হবে তোমাদের জানা আছে। আল্লাহ, বড় দুঃখের কথা বলি, এইগুলো থেকে আমরা আর জানলাম না, বুঝলাম না, জীবন তৈরি করলাম না। ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুব গ্রন্থের ভিতরে লিখেছেন, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। তাহলে মৃত্যুর সাথে সাথে কে চলে যায় ভাই? জোরে বলে দুনিয়া। দুনিয়াটা কেমন? এই যে দুনিয়াটা কেমন, কাল সকালবেলা পানিতে এইভাবে ধরবে, পানি থাকবে না পালাবে? একটু কথা বলেন আমার সাথে। পালিয়ে যাবে, এই আঙ্গুলের ফাঁকা থেকে পানি পালিয়ে যাবে, ঠিক দুনিয়াও আমাদের থেকে পালিয়ে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া সম্পর্কে লিখেছেন, ছোট্ট একটা কল দিয়েছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন দুনিয়াটা কেমন। দুনিয়াটা লিখতে যে তিনি বলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সঙ্গীকে নিয়ে দূর সফরে যাবেন, বাড়ি থেকে 3টে রুটি বানিয়ে নিলেন। 3 রুটি বানিয়ে নিলেন, একজন সঙ্গীকে নিলেন, আমার সঙ্গী চলো চলো দূর সফরে যাব, বাবা দূর সফরে যাব। ভাইরা আবার রাত হয়ে গেল, সঙ্গী কি বললেন, সঙ্গী রুটিগুলো বার করো। 3টে রুটি বাড়িতে করে নিয়ে গিয়েছিলেন, 2টো রুটি খেলেন, একটা রুটি বললেন প্যাকেটের ভিতরে রেখে দাও, ক্ষুধা পেলে দেবে। 2টো রুটি দুজন খেয়েছে। ভাইরা আমার, পরদিন সন্ধ্যা হয়ে গেল, ঈসা নবী সঙ্গীকে ডাকলেন, আমার সঙ্গী রুটি বার করো, কোথায় রুটি আছে, খুব খিদে পেয়েছে। সঙ্গী বলছে হুজুর রুটি তো দেননি, গত রাতে যা এনেছিলাম সব তো খেয়ে নিলাম। ঈসা নবী দেখলেন সঙ্গী তো আমার সঙ্গে মিথ্যা কথা বলে। ঈসা নবী বললেন, আমার সঙ্গী কাল রাতে যে রুটি এনেছিলাম দুজনে খেলাম, 2টো একটা তো তোমার কাছে আছে। সঙ্গী বলছে হুজুর না, আমার কাছে নাই। হুজুর দেখলেন তো আমার সঙ্গে মিথ্যা কথা বলে। হুজুর বললেন ঠিক আছে বাবা চলো। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন, সামনে গিয়ে দেখলেন বিরাট বড় একটা নদী, নদীটা পার হওয়া লাগবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীকে বললেন, সঙ্গী এই নদীতে কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, নদী তো পার হওয়া লাগবে। এক কাজ করো, তুমি আমার হাতটি ধরো, আমি আর তুমি হেঁটে হেঁটে পাতে গোপালে চলে যাব। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীর হাত ধরলেন, নদীটা কেটে হেঁটে পাতে গোপালে চলে গিয়ে বলছেন, সঙ্গী রে আল্লাহর কুদরতি ক্ষমতায় নদীটা পার হলাম হেঁটে হেঁটে, আল্লাহর কুদরতি ক্ষমতায় পার হলাম। সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? সঙ্গী বলছে হুজুর ও যতই নদী হাঁটান রুটি আমি খাই না। আচ্ছা গ্রামের চোর কি অত সহজে ধরা খায় ভাই? বললি শিকার হবে? শিকার হবে। হুজুর বলছে তুমি রুটি খাওনি? হুজুর না আমি খাইনি। নদী হাঁটিয়েছেন, হাঁটিয়ে হাঁটিয়ে পার করেছেন, তাও শিকার হয় না। ঈসা নবী বললেন ঠিক আছে বাবা চলো। বেশ কিছু দূর গেলেন, যার পরে দেখছেন একটা হরিণ হেঁটে যায়। ঈসা নবী বললেন হরিণটাকে ধরো। হরিণটাকে ধরলেন, বললেন জবাই করো, জবাই করলেন। বললেন গোশতগুলো ভুনা করে নিয়ে এসো। গোশতগুলো ভুনা করে নিয়ে আসা হলো। ঈসা নবী বললেন অনুসারীরে যদি কিছু হাড় পড়ে থাকে হাড়গুলো নিয়ে এসো। যখন হরিণটা জবাই করলেন, গোশতগুলো ভুনা করে দুজনেই খেয়ে নিলেন। বললেন হাড় যদি কিছু পড়ে থাকে নিয়ে এসো। হাড়গুলো আনলেন, ঈসা নবী ফু দিলেন, সঙ্গে সঙ্গে হরিণ হয়ে গেল। ঈসা নবী বললেন অনুসারী আল্লাহর কুদরতি ক্ষমতা একটা হরিণ ধরলাম, জবাই করলাম, গোশতগুলো ভুনা করে খেয়ে নিলাম।
অবশিষ্ট হাড়ে ফু দিলাম, হরিণ বেড়ে গেল। ওই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? সঙ্গী বলছে হুজুর একবার নদী হাঁটাচ্ছে, একবার হরিণ তৈরি করছে, বলছে তো আমি রুটি খাইনি। খাওনি বাবা? না হুজুর আমি খাইনি। ঈসা নবী বললেন ঠিক আছে বাবা চলো। বেশ কিছু দূর গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন বাবা কিছু মাটি নিয়ে এসো। মাটি আনলেন, মাটিটাকে তিনটে ভাগ করলেন, তিনটে দলা করলেন, এবার ফু দিলেন, মাটি আর মাটি নাই, সোনা হয়ে গেল। কি হয়েছে ভাই? সোনা হয়ে গেছে। ঈসা নবী এবার বললেন বাবা শোনো, তুমি একটা রুটি খেয়েছো, তুমি একটা সোনার দোলা নাও। আমি একটা রুটি খেয়েছি, আমি একটা সোনার দোলা নেব। আর তৃতীয় রুটিটা যে খেয়েছে, তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি তাকে দেব। দেখো এবার স্বীকার হোক কিনা। সোনা এনেছে বুঝলে। ঈসা নবী বলছেন দেখো তিনটে সোনার দোলা হয়ে গেল, তুমি একটা রুটি খেয়েছো, তুমি একটা নাও, আমি একটা খেয়েছি, আমি একটা নেবো। আর তৃতীয় সোনার দোলাটা তার দেবো যে তৃতীয় রুটিটা খেয়েছে। সঙ্গী বলছে হুজুর আমি কি ভাগ করবো? হুজুর বললেন বাবা ভাগ করো। ঈসা নবী বললেন সারি তুমি ভাগ করো। সঙ্গী আর বলছে হুজুর প্রথম রুটিটা আমি খেলাম, আমি একটা সোনার দোলা নেব। দ্বিতীয় রুটিটা আপনি খেয়েছেন, দ্বিতীয় সোনার দোলাটা আপনি নেবেন। হুজুর আমার বড় ক্ষুধা পেয়েছিল, এজন্য চুরি করে তৃতীয় রুটিটা আমি খেলাম, অতএব তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি পাবো। শিকার হয়েছে কখন বুঝতে পেরেছেন ভাই? কি দেখে শিকার হয়েছে বলেন তো? সোনার দোলা। এতক্ষণ শিকার হয়নি। এতক্ষণ শিকার হয়েছে কেন? তো হুজুর সোনা দেখে আর সহ্য করতে পারি। রাস্তা দিয়ে যাবে চাচা বা কোন যুবক, যদি রাস্তায় চিকচিক করে, লাইট মেরে যদি চিকচিক করে, তুলবে না? তুলবে না ভাই? এ পিট পিট করে দেখবে সোনা না কেনা। সন্দেহ হলে আর বাড়ি নিয়ে আসবে, বউডার বলবে একটু দেখো দিন এটা সোনা না কেনা। যদি বলে সোনা, কাজ বাঁধবে না? বাঁধবে না ভাই? জোরে বলেন। হ্যাঁ ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন তাহলে এক কাজ করো, তিনটে সোনার দোলা, আমি একটা রুটি খেয়েছি, আমি একটা নিলাম, তুমি একটা খেয়েছো, তুমি তাহলে তুমি তো দুটো পেয়ে গেলে, এটা আর রাখবো না, এটাও তোমাকে দিয়ে দিলাম। তাহলে কটা হলো ভাই? জোরে বলে। তিনটে সোনার দোলা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর তো জোরে দেন। মনোসংযোগ। বক্তব্য শুনতে গেলে কি জানেন, শয়তানকে হাত পা টিপে দেবে, ও শুনিস না, ও শুনতে হবে না, এরকম বলবে, ঘুম পাড়াবে, মনোসংযোগ হারিয়ে ফেলবে। এই জন্য মাঝে মাঝে তাকবীর দিয়ে আপনাদের মনোসংযোগটা যাতে সুন্দর হয় বা আপনারা বুঝতে পারেন, তার জন্য মাঝে মাঝে তাকবীর দেব। আরো একবার আওয়াজ দেন, জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হাবিলা, একদিন তোমারি নাম মসজিদে হাবিলা, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হাবিলা, একদিন তোমারি নাম মসজিদে হাবিলা। আওয়াজ দেন দেখি একবার, নারে তাকবীর। বক্সের যোদ্ধা এর মধ্যে গাল চলে যাচ্ছে, ওরকম করতে হবে। তো ভাইরা যে কত বলছে ব্যাস এরকম থাক, আর কিছু করতে হবে। বলছিলাম সোনার কথা মনে আছে তো? মাশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন তুমি তিনটেই নিয়ে নাও। তিনটে সোনার দোলা নিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। যখন রাস্তা দিয়ে যায়, রাতের অন্ধকারে দুটো ডাকাতের দলের সঙ্গে, এই কোথায় যাস? বলছে আমি বাড়িতে যাই। তোর প্যাকেটে কি? বলছে কিচ্ছু নাই। সত্যি কথা বল। বলছে কিচ্ছু নাই। দেখাতে চাইছে না।
বল দেখি, দেখাচ্ছে না, একদম মেরে দেবো, বল কি আছে, দেখাই না, পকেট থেকে ছুরি বার করেছে, একদম মেরে দেবো, বল কি আছে। ভাইরা আমার সঙ্গী বলছে, ভাই আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার প্যাকেটে 3টে সোনার দোলা, তোমরা দুজন আর আমি একজন সমান ভাগে ভাগ করে নেব, আমাকে মেরো না। 3টে সোনার দোলা রইল, চলো চলো বন্টন করবো। ভাইরা আমার এক জায়গায় বন্টন করবে। একজন বলছে সোনা নিয়ে কি করবো, যদি মারা যায়। বলছে কেন? 2 দিন হলো চুরি করতে বেরিয়েছিলাম, পেটে কিছু নাই, এক কাজ করো, সোনা নিয়ে তোমরা দুজন বসে যাও, একজন অন্তত বাজারে যা কিছু খাদ্য কিনে আনো, খাদ্য কিনে আনলে আমরা খেয়ে নেবো, যে যার মতো 3টে সোনা নিয়ে চলে যাব। একজন বাজারে গেল, 2জন সোনা নিয়ে বসে রইল, যেজন বাজারে গেছি সেজন হোটেল থেকে জনমের মতো খেয়ে নিল। আর বলছে ভাই একটা প্যাকেট করে দেন, একটা প্যাকেট করে দিল। ভাই না, আমার দুজনের জন্য 2টো প্যাকেট বানানো, 2 প্যাকেট করে দেন। 2টো প্যাকেট বানানো হয়ে গেল, এই প্যাকেটও 20, এই প্যাকেটও 20, 2টো প্যাকেট ঝুলিয়ে ঝুলিয়ে আনে। আর বলে বন্ধুরে, 3টে সোনার দোলা 3জন, না 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 না, আমি তো জনমের মতো হোটেল থেকে খেয়ে নিলাম, তোদের জন্য 20 মাকা খাদ্য নিয়ে যাই, তোরা দুজন খাবি, তোরা দুজন মারা যাবি, 3টে সোনার মালিক আমি একা হব। সে যে বাজারে গেছে, ওর টার্গেট সোনা আমি নেব, তাই 2টো প্যাকেট করে নিয়েছে এদের দুজনের জন্য, এর 2টাই 20 দিয়েছে, আর ঝুলিয়ে ঝুলিয়ে আনছে, মনে করছে আসলি ওদের জন্য নিয়ে যাচ্ছি, ওরা দুজন তো 20 মাকা খাদ্য খাবে, মারা যাবে, 3টে সোনা আমি নেব। যে 2জন বসে বলছে বন্ধু ছুরি ধার দাও, 3টে সোনা 3জন হবে না, ও যেই আসবো পেটে মারবো ছুরি, ও মারা যাবে, 2টো সোনার মালিক আমরা 2জন হব। বক্তব্য শুনছেন তো আপনারা? মাশাআল্লাহ। ঝুলিয়ে ঝুলিয়ে আনছে রাস্তা দিয়ে, যেই গন্তব্যস্থানে এসেছে মারল, পেটে ছুরি পড়ে গেল। যেই পড়ে গেছে এরা দেখলো 3টে সোনার মালিক তো আমরা 2জন হয়ে গেলাম, অসুবিধা নেই। ভাইরা আমার 3টে সোনার মালিক 2জন হলো। এরপরে বলে বন্ধুরে, ক্ষুধার তাড়নায় ওকে পাঠিয়েছিলাম বাজারে, ওই দেখো 2 হাতে 2টো প্যাকেট রইল, মারা গেছে বটে, 2 হাতে 2টো প্যাকেট, তুমি একটা নাও আমি একটা নেই, 2জনে 20 মাকা খাদ্য খেলো, এরা 2জনও মারা গেল। 3টে লাশ পড়ে রইল, 3টে সোনার দোলা পড়ে রইল। রাস্তা দিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার সঙ্গীরা যান, সঙ্গীরা বলেন হুজুর ব্যাপারটা একটু বলুন, 3টে সোনার দোলা আর 3টে লাশ পড়ে রইল, ব্যাপারটা একটু বলুন। হুজুর বললেন, বাবা ওই 3টে সোনার দোলা হলো দুনিয়া। 3টে সোনার দোলা কি ভাই? ওই পড়ে রয়েছে, 3 তলা বাড়ি আর 20 ঘর, মরার সময় কার বেশি কষ্ট হবে, 3 তলা বাড়ির না 20 ঘরের? ভাই এই বাড়ির দিক তাকাবে আর বলবে এত কষ্ট করে ঘরটা তৈরি করলো, ফেলে চলে যেতে হচ্ছে, কষ্ট কার বেশি হবে? একটু জোরে বলেন। হ্যাঁ, অনেক কষ্ট করে ঘর বাড়ি বালাখানা তৈরি করেছেন, যাওয়ার সময় কষ্ট হবে না? ব্যাংকের টাকাগুলো কোটি কোটি টাকা সামনে আসবে, কোথায় যাচ্ছিস? সামনে এসে বলবে কোথায় যাস, ওই টাকাগুলো এসে সামনে আসবে, সমস্ত সম্পদগুলো সামনে আসবে, কোথায় যাস আমাকে ফেলে? সঙ্গে যাবে বলে মনে হয়? জোরে বলে না। ও সোনার বাইরে জ্বললে বলি শোনেন, এ দুনিয়া তুচ্ছ দুনিয়া, এ দুনিয়া তুচ্ছ দুনিয়া, দুনিয়া আমার আপনার থেকে চলে যাবে, ফাঁকি দেবে। ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে। দুনিয়াকে বলবে, দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলবে, বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। এই জন্য এখানে জানার আছি ভাইরা আমার, দুনিয়া তো করা লাগবে, কিন্তু দুনিয়া যেন আমাকে জড়িয়ে না ধরে। দুনিয়াকে পাওয়ার জন্য নামাজ ছেড়ে দিচ্ছি, একটু আগে বলছিলেন না সময় পাচ্ছি না, তার মানে দুনিয়া আমাকে জড়িয়ে রেখেছে, তার জন্য সময় পাচ্ছি না। কই একটা মোমেন্টকে ধরে রাখুন তো, জেলখানার ভিতরে বন্দি করুন,
লকাবের ভিতরে বন্দি করুন। তারপরে বলে ভাই তুই আমাকে লকাবে রাখ, একটু পানি দিয়ে ওযু করে একটু নামাজ পড়বো। এটা হলো মোমেনের কাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মোমেনকে কেউ ধরে রাখতে পারবে না, যদিও ধরে রাখে মোমেন কদ আফলাহাল মুমিনুন, মোমেন রাই তো সফল কাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মোমেন হতে হবে। গরিব তো কি আছে, কুড়ে ঘর তো কি আছে, প্রয়োজন নাই। আল্লাহ কুড়ে ঘর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করুন, আল্লাহ তুমি আমাকে যেমন রেখেছো তেমন আমি খুশি। আল্লাহ আপনি শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আমার শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। না শুকরির জন্য জাহান্নামের আযাবের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। এজন্য আমার সোনার ভাইরা, গরিব মানুষ আপনারা, বিশেষ করে আপনাদের এই শ্রেণীর যারা রয়েছেন শিক্ষা থেকে অনেকটা দূরে রয়েছেন আর গরিব হালতে দিন কাটছে, একবার যদি আপনাদের দিকে মানুষ তাকায় যে আপনারা কিভাবে বসবাস করছেন। অধিকাংশ মানুষ আছে এখানে যারা আছেন 1 বিঘে জমির মালিক কেউ আছেন? একটা হাত তুলবেন যে আমার 1 বিঘে জমি আছে। হ্যাঁ, এই জমি, আহা 1 বিঘে জমি নেই, 1 বিঘা জমি নেই। জমির আশাও মানুষ করছে না। কোন রকমে খাস জায়গায় যেভাবে হোক জীবন যাত্রা, যেভাবে হোক আল্লাহ জীবন কাটিয়ে নিচ্ছেন। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আল্লাহ আল্লাহ আপনাদেরকেও বাঁচিয়ে রেখেছেন। কোটি কোটি টাকার মালিক, বিরাট টাকার মালিক। মনে রাখবেন আপনার এখানে যারা আছেন আপনাদের কাছে বলি, আপনারা টাকা চান না শান্তি চান? জোরে বলেন। তাই টাকা কেউ চান না, তাই তো? মাশাআল্লাহ, দেখেছেন টাকার ভিতরে শান্তি নেই। বিরাট টাকার মালিক, মেয়েটা কথা শোনে না, ছেলেটাও কথা শোনে না, রাত দিন অশান্তি হচ্ছে, রাত দিন অশান্তি হচ্ছে। বড় বড় মোবাইল, বিবি পর্যন্ত চলে যাচ্ছে। ভাবছেন কি? বিবি ছেড়ে চলে যাচ্ছে, অশান্তি দাউ দাউ করে চলছে। আর গরিবের বাড়ির স্ত্রীটা, ওই গরিবের ঘরের নারীটা যতক্ষণ স্বামী না আসে ততক্ষণ পর্যন্ত খায় না। স্বামী বাড়ি আসলে তারপর খাওয়া দাওয়া করব। ধনী ব্যক্তির বাড়ির স্ত্রী খবর নিয়ে দেখেন ওই ভাত বাড়া রয়েছে, খাও খাও, না খাও না খাও, ওই অমুক জায়গায় রয়েছে ভাত, ওখান থেকে খুলিয়ে খাও। সকাল হলে দেখবেন রাস্তায় ছোটাছুটি করে সব গরিব মানুষ, তাই তো নাকি ভাই? একটু জোরে বলে। সব গরিব মানুষ ছোটাছুটি করে রাস্তায়, এরকম এরকম করে। ছোটে কারা? জোরে বলেন। হ্যাঁ, ডাক্তার শুধু বলে ছোট, ডাক্তার বলছে ছোট, সকাল হলি ছোট। দেখবেন না সকাল হলি ছোটে না, ছোটে না। অধিকাংশ 100-র ভিতরে 80% সব ধনী মানুষ। নিয়ে যান ডাল, নিয়ে যান ডাল খেতে দেবেন, না না বাবা খাবো না, একদম বিরাট সমস্যা, গ্যাস হয়। আলু দেবেন, না 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 একদম মাটির তলার জিনিস মোটে খাওয়া যাবে না। গরুর গোশত দেবেন, ওরে বাবা ও তো ছোঁয়া যাবে না। যা দেবেন মোটে ছোঁয়া যাবে না। আর গরিবের কাছে মালসাখানি গোশ নিয়ে যাবেন, সব খেলে বলবে আর আছে নাকি ভাই? তুই দেখ কায়দা করে খেয়ে নিচ্ছে। আল্লাহ টাকা দিয়েছেন, রুজি বন্ধ করে দিয়েছেন, টাকা দিয়েছেন, খাওয়া বন্ধ করে দিয়েছেন। গরিবের টাকা নেয়নি তো কি আছে, আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবের বাড়িতে শান্তি রয়েছে, গরিবের কুড়ে ঘরে শান্তি আছে। ও সোনার ভাইরা, কুড়ে ঘর তো কি আছে, আপনার ঘরে শান্তি আছে। স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত রয়েছে, কোনো অসুবিধা নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আলহামদুলিল্লাহ। গরমের সময় এসিরও প্রয়োজন হয় না। আবার ভাইরা আমার বিরাট কিছুর প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে দিনটা কাটিয়ে নিয়ে যাচ্ছেন, শুধু একটাই কাজ, আজান হলে মসজিদে আসা। আজান হলে কোথায় আসা ভাই? মসজিদে আসা, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। ও ধনী চলে যাওয়ার সময়ও 3টে কাপড়, আর গরিব চলে যাওয়ার সময়ও 3টে কাপড় ভাই। তার মানে ওই 1,500 টাকা সবার নিতে হবে, তার বেশি নেই। 1,500 টাকার মতো কাপড় আপনার জন্য বরাদ্দ। ও যতই টাকা হোক, যাই হোক, মরিয়ে দেখেন একবার,
শুধু মরেটা দেখেন। কত দেখলাম বাপ মারা যাওয়ার পরে বাপকে সামনে রেখে ছেলেরা বলছে এলআইসির টাকা বের কর, এলআইসির কাগজ বের কর। ছোট ছেলের কাছে এলআইসির টাকা। বাপ মারা যাওয়ার পরে এলআইসির কাগজ খোঁজ হচ্ছে। বাপকে কবরস্থ করা তো দূরের কথা, গোসল দেওয়ার লোক নেই। ছেলেটার বলছে খোকা তোর বাপের গোসল দিবি আয়। ছেলেটা বলছে আমার ভয় লাগে। ছেলে বলছে আমার ভয় লাগে। ছেলেকে বলা হচ্ছে কলমাখানি বা সবরেসানির জন্য। আমরা কত জায়গায় যাই, আব্বার কবর জিয়ারত করার জন্য নিয়ে যায়। আমরা জিজ্ঞেস করি খোকা তোমার বাপের কবরটা কোন যায়? হুজুর সেই ওই খেজুর গাছের গোড়ায়, ওখানে ছিল। তাছাড়া মাটি টাটি ফেলেছ তো ভুলে গেছি। বাপের কবর কোথায়? ছেলে ভুলে গেছে। আমি জিজ্ঞেস করলাম জমি জায়গা সব রেকর্ড টেকর্ড সব ঠিক আছে তো? হুজুর ওগুলো সব ঠিক আছে, জমি রেকর্ড গুলো সব ঠিক করে রেখে দিয়েছে, কিন্তু বাপের কবরটা কোথায় এটা যা ছেলে ভুলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? চলে যান, চলে যান আপনার যেখানে বৃদ্ধাশ্রম, গরিবের কোন বাপ সেখানে নেই, গরিবের মা সেখানে নেই। সব ধনী ব্যক্তির বাপ আর মা ওই বৃদ্ধাশ্রমে টিভি দেখছে আর জীবন কাটাচ্ছে। কত চাকরিজীবী, কত ধনী ব্যক্তির বাপ আর মা সেখানে বসে বসে কাঁদছে। চলে যান বৃদ্ধাশ্রমে, আর গরিব তার বাপ আর মাকে আগলে রেখেছেন আর বলছেন আমি যতদিন বাঁচবো ডাল খাই আর যাই খাই আমার আব্বা মাকে আমি আগলে রেখে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? গরিব তার বাপকে আর মাকে প্যার করে, মহব্বত করে, ভালোবাসে। আমার আব্বার কিচ্ছু নেই তো কি, আমার আব্বার কিচ্ছু নেই তো কি, আমি ফেলে দেবো? আমার আব্বাকে আমি রেখে দেবো, আমার কাছে রেখে দেবো। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন সোনার ভাইরা, আল্লাহ কত দূর দূর পর্যন্ত আল্লাহ নিয়ে গেছেন। ধনী ব্যক্তির বাপেরা পর্যন্ত কাঞ্চার বলছে হুজুর কোন দিক ত্রুটি না কিনে ছেলে সব কিছু দিয়ে দিলাম, রাস্তার ধারে কয়েকটা দোকান করে দিলাম, বিল্লাস করে দিলাম, ইটভাটা করে দিলাম, সব দিলাম। ছেলে আমাকে এখন আর দেখে না, ছেলে বাপকে দেখে না, মাকে দেখে না। ও সোনার ভাইরা, বাপ মাকে ভুলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহর নবী বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, আর বললেন তোমার মায়ের কদম তলে সন্তানের দয়ার জান্নাত রয়েছে, সন্তানের জন্য তার মায়ের কদম তলে দয়ার জান্নাত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব তার বাপ আর মাকে আগলে রেখে দেয়, ধনী ব্যক্তি সরিয়ে দিচ্ছে। সোনার ভাইরা, এই জন্য বলি আপনার এখানে অধিকাংশ দেখবেন একটা মেয়ে বিয়ে দিতে গেলেও বড় লোকের বাড়ি দেয় না গরিবের বাড়ি দেয়? একটু জোরে বলেন। বড় লোকের বাড়ি দেয়। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরি মেয়ে ফাতেমাকে কি বিরাট টাকার মালিক তার হাতে দিয়েছিলেন? না, জানার হাতে দিয়েছিলেন তিনি নিঃস্ব গরিব, নিঃস্ব গরিব। ওই মোহরানার পয়সাটাও ছিল না। মোহরানা বোঝেন ভাই? কোনটা বলেন তো? ওই বাইক যেটা দিতে হয় ওইটা, না ইঞ্জিন ভ্যান যেটা দিতে হয়? না, মোহরানা ওই যেটা বলে দেনমোহর, মানে বাকিটি সব রেখে দেয়। আর মরে যাওয়ার পরে চাচা জিজ্ঞেস করে, চাচি জিজ্ঞেস করতে, চাচি চাচা মোহরানা শোধ করেছে? চাচি তখন বলে চাচা কি আর দিতে পারবে? চাচি আর দিল না, মানে চাচা দিল না, মোহরানা না দিয়েই চলে গেল। চাচি আর কি করবে? লাস্ট যা ক্ষমা করে দিচ্ছে, আর কি হবে? এরকম হয় না, হয় না ভাই? হয়। এই জন্যে মোহরানাটা দেন। তো মোহরানার কথা বলছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। শোনেন ও সোনার ভাইরা আমার, বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরি ফাতেমাকে যখন বিয়ে দেবেন এলান করলেন আমার ফাতেমাকে বিয়ে দেব। মদিনার অলিতে গলিতে থেকে যুবক নাচতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দিবেন, আমার সঙ্গে কি দেবেন? আল্লাহর নবী বললেন না। সবাই ফিরে গেল, সবাই ফিরে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আলী শোনো, শোনো আলী, তুমি যাও
আমার মনে হয় তোমার কথাটা আল্লাহর নবী সমর্থন করবেন, তোমার প্রস্তাব সমর্থন করবেন। তুমি একবার গিয়ে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এত গরীব, আমি এত নিঃস্ব, আমি কেমন করে গিয়ে বলবো? তুমি আমার পক্ষ থেকে একবার গিয়ে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি হযরত আলী বললেন তুমি একবার গিয়ে বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ও আলী তুমি যাও, তুমি গিয়ে তোমার প্রস্তাব তুমি রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমি একটা কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু লজ্জা পাই, এজন্য আমি বলতে পারি না, চুপটি করে রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আলী, লজ্জা যদি পায় তাহলে কিসের জন্য তুমি বলতে এসেছো বলো? ও আলী বলো, বলো কি বলার জন্য তুমি এসেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি ফাতেমাকে বিয়ে দেবেন, ফাতেমা যদি বিয়ে করতে রাজি হয় আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে, তুমি যে প্রস্তাব দিয়েছো, তোমার প্রস্তাবে শুধু আমি নবী একা খুশি হই নাই, স্বয়ং মহান রব্বুল আলামিন তিনিও এই প্রস্তাবে রাজি হয়ে গেছে। আল্লাহ তিনিও খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। রাসূল বলছেন, আমি তো নিজে রাজি হলাম, স্বয়ং আল্লাহও রাজি হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত গরিব, কিচ্ছু নেই, একটা ঢাল, ঢাল বোঝেন তো, একটা ঢাল আর একটা তলোয়ার, এই দুটি জিনিস রইল, আর কিচ্ছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি এই দুটোকে বিক্রি করো। বিক্রি করলেন আর এক জামার কাছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে বিক্রি করলেন, উনি আবার ফিরিয়ে দিলেন। ওই অর্থটাই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মোহরানা, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু ছিল না, কিচ্ছু নেই। ও সোনার ভাইরা আমার, আমরাও জামার বাড়িতে যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার বাড়িতে যাবেন। একজন সাহাবাকে বললেন, সাহাবারে চলো চলো আমার ফাতেমার বাড়িতে যাব। ফাতেমার ঘরের দরজার সামনে এসে বলছেন, ফাতেমা, ফাতেমা, আমি তোমার আব্বা জানিলাম। ফাতেমা, ফাতেমা ঘর থেকে আওয়াজ দিচ্ছেন, আব্বা এখন ঘরের ভিতরে প্রবেশ করবেন না, আমি এমন একটা কাপড় পরিধান করে রইলাম, ওই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আর কাপড় নাই, যে কাপড়টা যদি মাথা দেখতে যায় আমার পা টালনা হয়ে যাবে, আর পা যদি দেখতে যায় আমার মাথা টালনা হয়ে যাবে, এমন একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই। একটা কাপড় মাথা ঢেকতে গেলে পা আলগা হয়ে যাবে, হ্যাঁ, আর পা ঢেকতে গেলে মাথা আলগা হয়ে যাবে। আহা, এই একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে একটা রুমাল ছিল, রুমালটা ছুড়ে দিলেন, ফাতেমা এটা তুমি মাথায় দাও। ফাতেমা তুজা রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, ফাতেমা তুমি যদি এই কষ্ট করে একটু আসতে পারো, তুমি যদি কষ্ট না করে আসতে পারো, জান্নাতি রমণীরা যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট করা লাগবে, কষ্টটা করে এসো ফাতেমা। ফাতেমা তুজদাহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে একদিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে অনেক গোলাম, গোলাম মানে চাকর, একটা গোলাম আমাকে দেন না, আমার বাড়ি একটু পানি টানি তুলে দেবে, আমার এই কোমরে কাঁধে মস্কের পানি টেনে টেনে দাগ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ফাতেমা অমন কথা বলো না, গোলামের কথা তুমি বলো না, তুমি কাজ করো, পানি তোলো, মস্কের দাগ লাগুক, ওই কষ্টটা করেই তুমি এসো, আল্লাহ তোমাকে জান্নাতি রমণীদের সরদারিনী করে আল্লাহ তোমাকে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভাই, ফাতেমা তুজদাহরা রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু ছিল না, যদি নবীর বেটি কোনটার অভাব, কষ্ট করেছেন, দার জান্নাত তার জন্য জান্নাতি রমণীদের সরদারিনী করে আল্লাহ রাখলেন।
ভাইরা এখানে জানা আপনারা আল্লাহ গরিব করে রেখেছেন, কম বেশি আল্লাহ অনেককে গরিব করে রেখেছেন। একটু বলবেন কোনোদিন পেটে কাপড় বেঁধেছেন ভাই? খিদের তাড়নায় পেটে কাপড় বেঁধে রেখেছেন? হ্যাঁ না বলেন না। আর নবীজি পেটে কাপড় বেঁধেছেন, পাথর বেঁধেছেন। কাপড় বলতে খিদের তাড়নায় পেটে একটা জোরে কাপড় বেঁধে রেখে দিয়েছেন যাতে খিদে না পায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে কাপড় বাঁধা, একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে, 3 দিন অনাহারে পেটে কাপড় বাঁধা রইল। ও সোনার ভাইরা, পেটে কাপড় বাঁধা, পেটে কাপড় বাঁধা। একজন সাহাবা এসে দেখলেন আল্লাহ নবীর পেটে কাপড় বাঁধা, দেখলো। সঙ্গে সাথীদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে কাপড় বাঁধা কেন? বললেন 3 দিন অনাহারে, কিছুই নেই, খাওয়ার মতো কিছুই নেই। এজন্য নবীজি 3 দিন অনাহারে ক্ষুধার তাড়নায় একটা কাপড় দিয়ে পেটটাকে বেঁধে রেখে দিয়েছেন। যুবক ছুটে ছুটে বাড়িতে গেলেন, মা সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বাবা, কি হয়েছে? আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা দেখলাম মা। নবীজি কিছুই খাননি, 3 দিন অনাহারে, বাড়িতে কিছুই নাই বলে পেটে কাপড় বেঁধে রেখেছেন মা। আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে কি বলো মা? মা বললেন বাবা একজনের মতো খাদ্য আছে, সবার খাওয়া হয়ে গেছে, আর নাই। এ বাবা যা, তাড়াতাড়ি করে যাও, আল্লাহর নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয়, দাওয়াত করে নিয়ে আয়। যুবক ছুটে ছুটে আল্লাহ রসুলের কাছে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনার পেটে কাপড় বাঁধা দেখে আমি সহ্য করতে পারি নাই, আমি বাড়িতে গিয়েছিলাম, আম্মা আপনাকে দাওয়াত করেছেন, চলুন চলুন আমাদের বাড়িতে গিয়ে আপনি খাওয়া দাওয়া করবেন। আল্লাহর নবী, যুবক তুমি বসো, তুমি বসো। এবার কিছুক্ষণ পরে বললেন সাহাবারে, এই যুবক সাহাব আমাকে দাওয়াত দিতে এসেছে, এই যুবকের দাওয়াতে আমি একা যাব না, বরং তোমরা 80 জন, এই 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যুবকদের দাওয়াতে যাব। বাড়ি কজনের খাদ্য ভাই? একজনের খাদ্য। নবীজি 80 জনকে নিয়ে যাবে। যে দাওয়াত দিতে এসেছে সে টেনশন পড়ছে, সর্বনাশ, বাড়িতে একজনের মতো খাদ্য, নবীজি 80 জনকে নিয়ে যাবেন, এবার উপায় কি? ভাইরা আমার অন্তরের ভিতরে কান্না সে যদি রাসূলের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার কি করবেন? নবীজি হাতটি ধরে রাখলেন যাতে নাও চলে যেতে পারে। ঘরে দরজার সামনে এসে বললেন, যুবক যাও যাও, তোমার মাকে গিয়ে বলো আমি তোমাদের বাড়িতে চলে এসেছি, তোমার আব্বাকে গিয়ে বলো। ঘরের ভিতরে কি বলছে, মা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? নবীজির দাওয়াত করতে গিয়েছিলাম, নবীজি একা আসেননি, বরং 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন, এবার কেমন করে খেতে দেব? বাড়িতে কান্নার রোল পড়ে গেল। একজনের মতো খাদ্য কেমন করে খেতে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে খেতে দেব? বাড়ির কর্তা রাসূলের কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন, আপনার পেটে কাপড় বাঁধা বলে আমি সহ্য করতে পারি নাই, ছেলেকে পাঠিয়েছিলাম আপনাকে দাওয়াত করতে, আমার বাড়িতে একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নেই, আপনি 80 জনকে এনেছেন, কেমন করে খেতে দেব? আল্লাহর নবী বললেন, ও সাহাবারে, যে পাত্রে খাদ্য রয়েছে এই পাত্রটা নিয়ে এসো। পাত্রটা না হলো, নবীজি বাম হাত ধুয়ে ধরলেন, ডান হাত একটা খাদ্যের উপরে দিয়ে বললেন, সাহাবারে তোমরা 4 জন করে এসো, আমার আঙ্গুলের ফাঁকা থেকে খাওয়া শুরু করে দাও। 4 জন খেতে খেতে 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারে আর কতজনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ যতটুকু খাদ্য এনেছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবের বাড়িতে বরকত আসবে যদি কিনা অন্তত বিসমিল্লাহ বলে যদি খাই, তাই তো নাকি ভাই? যদি অন্তত বিসমিল্লাহ বলে খাই তবে তো বরকতটা আসবে। আমাদের আজ বরকত নাই, খাচ্ছি ওই ঢেকুর তুলতেছি, কোন রকম বরকত নাই। নবীজি 3 দিন অনাহারে। এই অনাহারে থাকার কারণ কি?
কোনো কারুর কোনো কিছুই তিনি খাননি, অর্থাৎ তিনি এটাই দুনিয়ার মানুষকে এই পেটে কাপড় বাঁধা অবস্থায় তিনি শিক্ষা দিলেন, হালাল জিনিস খাও, হারাম থেকে বেঁচে থাকো। আজ আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে ভাই, আচ্ছা বলুন, আমরা সব জানি, কে বলেছে জানি না, ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা আপনাদের দিকে অনেক, এদিকে খাল মনে করুন, এদিকে পুকুর, কথার কথা বলছি, এদিকে খাল, খাল তো সবার সরকারি, তাই তো নাকি ভাই? পুকুর কোন মানুষের, একটা মাছ ভাসছে, আপনি জাল ফেললেন, খালে ফেলতে ফেলতে ফেলেছেন পুকুরি, ওই মাছটা খাওয়া হালাল না হারাম ভাই? একটু জোরে বলে। আমরা সব বলে জানি, তাও একটু মেরে দেখি মাঝে মাঝে, এরকম হয় না ভাই? হয়। আর অগণিত খাদ্যের ব্যবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই যে খালে অগণিত মাছ, অগণিত মাছ, আপনাদের খালে মাছ আছে কি বলতে পারবো না, এরকম খালে মাছ থাকে না, থাকে না ভাই? থাকে। মানুষ ওইভাবেই ধরে, কোনোদিন মাছ ছাড়তে হয় না, কোনোদিন মাছ ছাড়তে হয় না। আমি যখন রাত্রে বাড়িতে যাই, তখন ওই বকচরের ওখানে একটা খাল আছে, আছে না ভাই? যারা ওই দিক গিয়েছেন দেখেছেন তো। সে বেচারি ওই, এখন তো লাইট বেরিয়েছে, সেই কপালের এখানে থাকে, এরকম করে একটা লাইট এখানে থাকে, রাত 2টোর সময় জাল ফেলছে। আমি গাড়িটা দাঁড় করিয়েছি, দাঁড় করিয়ে জিজ্ঞেস করছি, ভাই আপনার এই যে আপনি প্রত্যেক দিন দেখেছি খালে মাছ ধরেন, তা আপনার জীবিকা এর থেকে হয়? আমাকে বলছে, হুজুর আমি এখানে আসি, এই খালে মাছ ধরি, আল্লাহ পাক আমাকে এখান থেকে একটা জীবিকা নির্ভর করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত 2টোর সময় জাল ফেলে বেচারি, তাতেই আল্লাহ তার একটা রুজির ব্যবস্থা করে দিয়েছে। সোনার ভাইরা, হালাল জিনিস অল্প হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনিবের বাড়িতে কাজ করতেন, একজন বাড়িতে কাজ করতেন, যতটুকু কাজের পরে যতটুকু খেতে দিতেন অতটুকুই, তাই পেট ভরত না, অতটুকুই। কিন্তু মহান রবকে তিনি ভুলে নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রবকে তিনি ভুলেন নাই, মহান রব্বুল আলামিনকে তিনি ভুলে যান নাই, বরং তিনি কি করেছেন, ওই খাদ্যের ভিতর দিয়েও, ওই কর্মের ভিতর দিয়েও যতটুকু খেতে দিয়েছেন সন্তুষ্ট চিত্তে খেয়েও মহান রবের গুণগান করেছেন, মহান রবকে ডেকেছেন, রাসূলের সুন্নাহ আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত গরীব ছিলেন, মনিবের বাড়িতে কাজ করেছেন, অন্যের বাড়িতে কাজ করেছেন। আহা, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেলাল রাদিয়াল্লাহু অসুস্থ, ছাড় নেই, কাজ করতে হবে। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি বসো, তোমার কাজটা আমি করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চলবে তো দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা साज गंबद वाली मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना,
या दर पे बुला ले ना, या ख्वाब में आ जाना। ए पर्दनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़ें, मौलाना मुहम्मद। ভাইরা শেষের দিকে দু চারটে গজল শোনাবো ইনশাআল্লাহ, না বললে আবার আপনার রাগ করেন হুজুর, মনে কিছু গজল বলবে না, বলবো। দেখি শুনতে চান কিনা একটু দেখি। কইছি এই ডিডি থ্রিটা চেপে দিয়ে দিন, এটা চেপে দেন, আর তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে দেন, নারে তাকবীর। জোরে চাপ, লাইট লাইট জ্বলে না, চাপ কই চেপে দাও, ভালো করে চাগর 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 চাগর, ওর ভোল্টেজ নিয়ে ছেড়ে দাও, ভালো করে চাপো না তো ডিডি থ্রিটা চেপে দাও, লেটছে না, দেখো তো। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আওয়াজ দেন নারে তাকবীর, আরেকটু জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কি করা যাবে, সাউন্ডের একটু ডিস্টার্ব হলি, আর কি করা যাবে, কিছু করার নেই। খালি মুখী এখানে তো অদ্ভুত চলে যাবে, এমনি আমার যা অসুবিধে নেই। খালি গলায় শোনাবো, দু চারটে গজল শোনাবো ইনশাআল্লাহ। তা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে নামাজ পড়বেন একটু হাত তোলেন দেখি। এই সর্বনাশ করেছে, ভালো করে শোনেন, কে কে নামাজ পড়বো না হাত তোলেন। হ্যাঁ ভালো করে শুনেছেন। এইবার বলেন কে কে নামাজ পড়বে ইনশাআল্লাহ। এবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আটু জোরে দেন, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে নামাজি হিসাবে কবুল করে নাও, সবাই বলুন আমিন। আর ভাইরা গজল শোনাতে কোনো দুঃখ নাই, আমি আগে বলি কইনি গজল শোনাবো, তবে নামাজ পড়তে হবে। অনেক যুবক আলহামদুলিল্লাহ তার নামাজ পড়ছেন, আপনারা তো ভালো ইমাম পেয়েছেন আলহামদুলিল্লাহ। তার কাছ থেকে আপনার মসলা মসাইল, তারপর বিশেষ করে কোরআন শরীফ শিখুন। এরকম নিয়ত করুন, মরণের আগে কোরআন শরীফ শিখে মরতে চাই ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। জি এই তো আর মাত্র কয়েকটা মাস, এটা তো হচ্ছে রবিউল সানি, তারপর জামাদিউল আওয়াল, জামাদিউল সানি, রজব, তারপর শাবান। এই মাত্র কয়েকটা মাস আছে, আর নেই। তারপরে আসছে মাহে রমজানুল মুবারক মাস। এই জন্য আমার সোনার ভাইরা যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ, নামাজ পড়তে তৃপ্তি লাগবে যদি কোরআন শরীফ জানেন, তাই তো নাকি? আর যদি কোরআন শরীফ না জানেন, সেই কটা সূরা মুখস্থ, কুলুসুরু। কুলুসুরু আসলে এই সূরাটার নাম কুলুসুরু না, সূরাটার নাম সূরা ইখলাস। আলহামদুলিল্লাহ, সত্যি কি আলহামদুলিল্লাহ? ওই সূরাটার নাম কি আলহামদুলিল্লাহ? আমরা সব জেনে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। এরকম কোন সূরা নাই, এটার নাম সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা এই সূরার নাম। অতএব
আমরা এখানে যারা আছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দেন, সেই সাথে সাথে আল্লাহ পাক যেন কোরআন শরীফ আমাদের পড়বার মতো আল্লাহ সুযোগ করে দেন। সবাই বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দুটি কথা বলি, তারপর দুটো গজল শোনাবো, তারপর আমার ভাই এসেই গেছেন, আসবেন ইনশাল্লাহ। বাড়িতে যারা রয়েছেন, আপনি নিজে নামাজ পড়েছেন, বাড়িতে মেয়ে আছে, ছেলে আছে, বিবি আছে, তারা বেনামাজি, এরকম আছে না নাই ভাই? জোরে বলেন। দায়িত্ব কার? ইমাম সাহেবের না আপনার? আপনার দায়িত্ব ছেলেটাকে বলা, মেয়েটাকে বলা। ছেলেটা তো পাবজি খেলে খেলে সর্বনাশ করে ফেলতে, এরকম আছে না নাই? পাবজি আর ফ্রি ফায়ার, আর এখন বেরিয়েছে সেই কি গুটকা খাচ্ছে, ঘাস মেরে ফেল দিচ্ছে, যেখানে বসবে ফুস ফুস। অবাক, এই মুসলমান বেশি খাচ্ছে না ভাই? জোরে বলে। এত পরিমাণ খাচ্ছে, ঘাস মেরে ফেল দিচ্ছে। আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি, এই ফতুল্লপুর কি অমুক জায়গায়, ফতরাটি কি অমুক জায়গায় যাব, রাস্তার ধারে এত আঁচড়াচ্ছে, ওর বলার সময় নেই, ওইদিক ওইদিক ওইদিক, মানে এদিক দিয়ে যদি গুলি মিস হয়ে যায় সর্বনাশ। এত পরিমাণ ছেলেরা খেলছে, এত পরিমাণ। ও সংসার চলুক আর না চলুক, হাঁড়িতে চাল উঠুক আর না উঠুক, প্রতি মাসে 350 করে মারতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আর নেট শেষ হয়ে গেলে আবার ফোন করে বলে দেয়, এই দেখো আমার বলো নেট শেষ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি মারো। তখন তালপুকুরি আর হাঁটতে দেবে না, তুমি তাড়াতাড়ি মারো, শেষ হয়ে গেছে। বড় দুঃখের কথা বলছি, এই সমাজ শেষ হয়ে গেছে। এই জন্যে বাঁচতে হবে ভাই, মোবাইল থেকে সাবধান। আগে গৃহস্থ লোকের বাড়িতে লেখা থাকতো কুকুর হইতে সাবধান, এখন আমাদের কি থেকে সাবধান হতে হবে? জোরে বলেন। মোবাইল থেকে সাবধান, ঘুম কেড়ে নেবে, নামাজ শেষ করে দেবে, নিজের জীবনের অস্তিত্ব শেষ করে দেবে এই মোবাইল। এ থেকে আমাকে বাঁচতে হবে। আমার সোনার ভাইরা, সকল ভাইদের কাছে বলবো, বরং মোবাইল তো আছে, ওটা তো প্রয়োজন, এখানে সেখানে ফোন করতে হয়, থাকবে, পাশাপাশি একটা তসবিহ রাখেন পকেটে, তসবিহ যখনই প্রয়োজন হবে। কার জিকির করবেন? একটু জোরে বলেন। আল্লাহর জিকির করুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর স্মরণ করুন। হাদিস পাকের ভিতরে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবথেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এইজন্য সর্বদাই বেশি বেশি জিকির করা, আল্লাহকে ডাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো জানা আছে না নাই ভাই? একটু জোরে বলেন। তো এটা তো শতবার শতবার পড়ুন, পড়েই যান। সবথেকে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইজন্য আমার ভাইরা, আল্লাহ পাক যেন আমাদেরকে সুমতি দান করেন। সবাই বলুন আমিন। পরিশেষে দুটি গজল বলে আমার বক্তব্য আমি ইতি করব ইনশাআল্লাহ। তার আগে একটাবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। একটা শোনাই দেখি, আপনাদের আওয়াজ যদি জোর হয় তাহলে শোনাবো। নারে তাকবীর। নবী কমলি ওয়ালা খোদার পিয়ারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। নবী কমলি ওয়ালা খোদার পিয়ারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। বালাগাল উলা বি কামালিহি গায়, কাশাফাত তুজা বি জামালিহি গায়, হাসনাত জামিউ
খিসালিহ গায় সল্লু আলাইহি পড়ে উম্মতেরা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা নবী কমলি ওয়ালা খুদার পিয়ারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। আওয়াজ দেন তো দেখি, নারে তাকবীর। এরম আওয়াজ হবে কেন? সবাই মিলে দেন না, নারে তাকবীর। হ্যাঁ, এখন তো তাকবীর দিস বলেই, আর যদি বলতো আমার নেতা তোমার নেতা, খড়া মানুষ লাপাতো, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা। ঠিক বলছি না ভুল বলছি? আর আল্লাহু আকবার আওয়াজ আসতে কেন? সবাই মিলে, এই তো আপনাদের মসজিদে যেরকম আওয়াজ হয় না, মুয়াজ্জিন সাহেব আছেন তো, মুয়াজ্জিন সাহেব বলে না আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আল্লাহর নাম সবাই মিলে জোরে নেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আচ্ছা, কোন শক্তি যদি আমার আপনার জবান থেকে আল্লাহু আকবার কেড়ে নিতে চায়, কেড়ে নিতে পারবে? জোরে বলেন না। আমার আপনার জবানে জানো মৃত্যুর আগ পর্যন্ত মহান রবকে ডাকতে ডাকতে, ভাইরা আমার, আল্লাহ যেন আমাদের মৃত্যু নসিব করেন, সবাই বলুন আমিন। সেই মহান রবের নাম জোরে নিলেই আরেকটা গজল শোনাবো, নারে তাকবীর। আজান সুরে সুরে তব নাম গা, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারে বারে ডাকি তোমায়, নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। সোনের গোলাপ কার ইশারায় হয়েছে শিবল আজ এতই দামি, খুশবু ছড়ায় ফুল বাগিচায়, তাই তো মানো বীর গাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। নারে তাকবীর। আচ্ছা, কি করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের রাস্তাঘাট যায়, এখানে তো আর আনতে পারবে না বেচারি, কি আর আনবে? তাও তো আলহামদুলিল্লাহ, এই কষ্ট করে এইসব সেট পাত্র এনেছে, যদি কিছু হয়ে বাইকটাই উল্টে যাওয়ার মতো হচ্ছে। আর এতগুলো বেচারি প্যান্ডেল ফ্যান্ডেল সব এনেছেন, এটা তো একটা বিরাট দিক, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভাই সাউন্ড সব কিছু, কিন্তু আমি শুধু চিন্তা করছি এনেছে কি করি, সব মেশিন টেশিন গুলো কিভাবে কত কষ্ট করে আপনাদের এই পর্যন্ত এনেছেন, আলহামদুলিল্লাহ। আর ভাবতে পারিনি যে আমার এতটা ভাই এখানে আসবেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। যাওয়ার আগে ছোট্ট একটা গজল বলে আপনাদের থেকে বিদায় হব ইনশাআল্লাহ। তবে অনেক ভাই এসেছেন, আগামী দিনে এই যে আপনারা মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা, মক্তব, এই যে জায়গাগুলো সব আমরা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, তাই তো নাকি ভাই? এই জায়গা আল্লাহর রাস্তায় দান। এখন এই সম্পদগুলো কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত চলছে, কি করে এই সম্পদ কেড়ে নেওয়া যায়, মসজিদ মাদ্রাসা এই ওয়াকফ সম্পদ কিভাবে হস্তক্ষেপ করা যায়, তার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। আমরা বেঁচে থাকতে কি এই সম্পদ দেব? একটু জোরে বলেন। আমাদের জীবন চলে যাবে, সম্পদ দেব না ইনশাআল্লাহ। তাই সেই কবিতাটা বলেই ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি ইতি করব। আর আমার পরে আমাদের জনাব হযরত মাওলানা শাহনুর আলম সাহেব, তিনিও আলোচনা রাখবেন আলহামদুলিল্লাহ। তবে বেশি রাত পর্যন্ত ভালো নয়, ওই 12টা, আলহামদুলিল্লাহ। সারা রাত মিলাদ শুনে যদি ফজরের নামাজ কাজা হয়, মায়ের কম হবে না বেশি হবে? একটু জোরে বলেন। বেশি হবে। অতএব বেশি রাত পর্যন্ত নয়, ঠিক 12টার ভিতরে ইতি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমাদের দিকে তো এটাই হয়, 12টা পর্যন্ত আলহামদুলিল্লাহ। একদম মধ্যরাত, কোনো অসুবিধা হবে না, না খেয়ে গ্যাস হবে, না ঘুমের কষ্ট হবে, সুস্থভাবে আমরা যে যার মতো ঘরে যেতে পারবো, আবার ফজরের নামাজে জামাতের সহিত আদায় করতে পারবো ইনশাআল্লাহ।
এই জন্য বেশি রাত পর্যন্ত হবে না। যাওয়ার আগে আমার এই ভাইরা কি একটা গজলের কথা বলছিল, কই সেসব যুবকগুলো কই, কোথায় গেল? আচ্ছা যা বলতে বলেছ বলুক, এইটা বলে দিই। কি গজল বলছিলাম? ওই ওয়াকফ সম্পদ নিয়ে, তাই তো? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগি তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটবার এক বন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ। ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। অল্প করে বললাম আপনাদের কাছে, আর বলবো নাকি? আর একটা তো বলবো। আমাদের তো শরীফুল তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সে বিকাল থেকে আপনাদেরকে গজল শুনিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক গজল শুনিয়েছে। আর আমি আর কি গজল শোনাবো তার ভিতর দিয়ে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোল্লাই রেখে তরে ভীষণ খিলে জানিয়ে দিল, পাঠাবো এমন দিলবারে। সেই রূপ দেখিলে বিশ্ব জাহান্নার, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান্নার। সেজদা করিবে দুলে দুলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর। না যেখানে সেখানে সব চলে, ওর পরে হবে ইনশাআল্লাহ। আমি যে আলোচনাগুলো রাখলাম, আপনারা কষ্ট পেলেন নাকি ভাই? মাশাআল্লাহ। সকল ভাইদের কাছে অনুরোধ, বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ যেন পাঞ্জাগা। হ্যাঁ কি বলছেন বলেন? আর একটা আর ধলতা ওইটা একটু বলে দিই, ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই শেষ। আর ভাই এসো। এই মোহাম্মদ জগৎ উজালা, কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম। আমি যখন ওখানে পড়াশোনা করতাম মাগাল কাছায়, আমার জীবনের প্রথম গজল ছিল
ডুবেছি আমরা গুনার সাগরে, ডুবেছি আমরা গুনার সাগরে, পড়ি সদাই দরুদ সালাম, সুপারিশ মোদের করিও হাসরে, শাফাআত ওয়ালা তোমার নাম, এই মোহাম্মদ জগৎ উজালা, কমলি ওয়ালা তোমার নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনা ওয়ালা তোমার নাম। নারে তাকবীর। সংক্ষেপ করলাম। বিশেষ করে এখন দিকে দিকে আপনারা দেখছেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যানারকে কেন্দ্র করে ইউপিতে যোগী আদিত্যনাথের পুলিশ প্রশাসন মুসলমান যুবকদেরকে বন্দী করেছে। আজ আমরা কদমগাছিতে একটা সমাবেশ ছিল, সেই সমাবেশ থেকে আমরা ধিক্কার জানিয়েছি, যাতে করে আমাদের কথাও হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ায় এই কথা বলেছি, তাদের যেন নিঃশর্তভাবে তাদের মুক্তি দেওয়া হয়। যদি তাদেরকে মুক্তি না দেওয়া হয়, তার জন্য আগামী দিনে আমরা বিরাটভাবে আন্দোলন করব। এবং এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যানার, অনেকেই ব্যানার রাস্তায় বিভিন্ন জায়গায় লটকাচ্ছে না ভাই? এই বেশি মহাব্বত দেখাতে যে ইমানের খাতরা এসে যাবে। এই জন্যে যাতে ওই নাম, ওই ব্যানারগুলো মাটিতে না পড়ে বা কোনো রকম বিয়াদবি না হয়, এগুলো খেয়াল রাখবেন। কোনো গাড়িতে কোনো কিছুতে এরকম ভাবে মারবেন না, দয়া করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকবে আমাদের অন্তরে মহব্বত, সেই মহব্বত যেন আমাদের প্রত্যেকের অন্তরে মজবুত ভাবে আমরা রাখতে পারি। শুধু ব্যানারে নয়, ব্যানারে কি হবে, ও তো লেখনির মাধ্যমে, বরং আমরা কলিজায় লিখে রাখতে চাই ইনশাআল্লাহ। এই জন্যে রাসূলের মহব্বত সম্পর্কে আল্লাহ যদি আবার কোনোদিন আনেন, সেদিনে শোনাবো শেষ গজল। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উটনি মক্কায় এলাও, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। শত শত উটনি মক্কায় এলাও, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখুন জিয়ার, তোমার কোলে শিশু নবীরায়। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংক্ষেপ করলাম। বিশেষ করে আপনাদের এই জায়গাটার নাম কি? আচ্ছা, সাইমালপুর। এখানে এসে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সাইমালপুরে আরো ওই মাদ্রাসা বলেন আর এই ভিতরটাও বলেন, কম বেশি আল্লাহ পাক এনেছেন। এইখানটা আমার লাইফ নতুন এসেছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে পেয়ে আমি সকলের কাছে অনুরোধ করব, আল্লাহ পাক যেন আমাদের এই মসজিদের সঙ্গে যতদিন হায়াতে রাখবেন, যেন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবার তৌফিক আমাদের নসিবে কবুল করেন, বলুন আমিন। পাঁচগানা নামাজি হিসেবে আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আমরা সবাই কোরআন শিখে মরতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কোরআন শরীফ শেখবার তৌফিক আমাদের নসিবে কবুল করো, সবাই বলুন আমিন। আমাদের শরীফুল সাহেব, হাফেজ মোহতারাম শরীফুল ইসলাম সাহেব, তিনি তো ভালো গজল বলেন আলহামদুলিল্লাহ, ভালো হাফেজ। বিশেষ করে কমরপুকুরের মতো জায়গা একটা মসজিদের তিনি ইমাম সাহেব আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে আলহামদুলিল্লাহ অদপ্পদভাবে আমরা জড়িত, অনেক দিন থেকে আমার সঙ্গে সম্পর্ক আলহামদুলিল্লাহ। আমাদের শুধু এই তালপুকুর বলি আর গাবতলা বলি, শুধু এই জায়গায় সীমাবদ্ধ নয়, আলহামদুলিল্লাহ অনেক দূরে দূরে আল্লাহ পাকের শানে, রসুলের শানে আলহামদুলিল্লাহ হামদ এবং নাত পরিবেশন করে আলহামদুলিল্লাহ। আমি যাওয়ার আগে আমি সকলের কাছে অনুরোধ, অনেক গজল বলি,
এই একটা একটা করে বলতে বলতে 3টে 4টে হয়ে গেছে। ওটা এখানে একটা বেশি লোক হবে, তারপর তো অল্প বুঝতে হয়, সব জায়গায় বললি হয়, মানায় বলবে ইনশাল্লাহ। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়াত, কাউকে জমিদার, কেউ বা থাকে ও গো খোদা ও তুলিকারি পরে, কেউ বা ভিজি বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, যেতে জানো পারি খোদা ইমান লয়ে সাথে। নারে তাকবীর। কম বেশি শোনালাম, আমার পরে হাফেজ মোহতারাম শরীফুল ইসলাম সাহেব একটা গজল বলুক, তারপরে মাওলানা সাহেব আসবেন ইনশাআল্লাহ। এই ফাঁকে আমাদের মোহতারাম শরীফুল ইসলাম সাহেব একটা গজল বলছে, আপনারা সবাই শুনুন। সবাই একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। হ্যাঁ, আরো জোরে দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক আমাদের নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ কম বেশি খুব সুন্দর আলোচনা করছিলেন, তার আলোচনা আমরা শুনছিলাম। এখন যার অপেক্ষায় আমরা এখন